1973 সালে চুয়াডাঙ্গা 3 উপজেলা আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে নির্মাণ করা হয় স্বাস্থ্য কমপ্লেক্স। 2018 সালে হাসপাতালগুলো 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 43টি চিকিৎসক পদের বিপরীতে শূন্য 18টি পদ। একই সঙ্গে 433টি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পদের মধ্যে শূন্য রয়েছে 145টি পদ। কোনো হাসপাতালেই নেই অ্যানেস্থেশিয়া ও সার্জারি বিভাগের চিকিৎসক। এই কারণে বন্ধ সব ধরনের অপারেশন। এতে ভোগান্তিতে এলাকাবাসী, এমনকি মিলছে না চাহিদা মাফিক ওষুধও। এখানে পরিপূর্ণ চিকিৎসা পাওয়া যায় না, আসলে চিকিৎসক সংকট। পর্যাপ্ত পরিমাণ রোগী আসে, কিন্তু এখানে রোগী পর্যাপ্ত সেবা পায় না। আমাদের অপারেশন ডাক্তার আছে, কিন্তু অজ্ঞান করা ডাক্তার নেই। এই অজ্ঞান করা ডাক্তার যদি আসে তাহলে সবচেয়ে ভালো হবে। অ্যানেস্থেশিয়া, মেডিসিন, সার্জারি, গাইনি কনসালটেন্টের পোস্টগুলো থাকলে এখন বর্তমানে কেউই এগুলাতে নেই, যার কারণে আমাদের ওটি থাকলেও আমরা অপারেশন থিয়েটারটা চালু রাখতে পারছি না। সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, তারা আশ্বাস দিয়েছে এই সংকট নিরসনে দ্রুত চিকিৎসক নিয়োগ করার প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গা 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় 1,500 মানুষ স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।